ওয়াইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যারা হলো ফুজ্জার, যারা আল্লাহর গোলামি না তাগুদের গোলামি করে, আল্লাহ বলছেন ওদেরকে আমি একটু ছাড় দিই, কিন্তু এমন ভাবে ঘাড় মটকারে দিবে। আল্লাহ বলছেন ওরা দুনিয়াতে ভালো না, ওরা দুনিয়াতে বিপদে থাকবে, মুসিবতে থাকবে, কলার মাটিতে ঘুমাবে, ইন্দুরের বিল পর্যন্ত পাবে না পালানোর জন্য। কথা বলুন ঠিক কিনা? খারাপ থাকবে ওরা, মুমিনরা ভালোই থাকবে। বলি আলহামদুলিল্লাহ। আপনাদের তো ঘুম চলে আসছে না? জি না না, অনেকের চোখ মুখ দেখে যে কেমন মনে হচ্ছে। না না, আলোচনা শোনার ধৈর্য ইচ্ছা আমাদের আছে না নেই? আছে। যদি থাকে আমাকে একটা পরিবেশ করে দিতে হবে। রাজি আছেন? আছে। এই যে ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا. وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة
الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? বিপ্লবী কণ্ঠে বলুন কথা ঠিক না ব্যাঠিক? কি হবে ছাত্র সেজে চুমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশের যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশের যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি উচ্চ স্বরে সত্য কথা না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কমিটির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। ঠিক না ব্যাঠি? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কমিটির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি।
কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। মুসলমান কথা বলুন ঠিক না ব্যাঠি? এই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেইগুলো লেখাপড়ার চাইতে প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্ক নিয়েই বেশি আনন্দ উল্লাসে মেতে থাকা হয়। কথা বলুন ঠিক না ব্যাঠি? আপনি একজন মুসলমান শিক্ষার্থী হিসাবে, নিজের মেরুদণ্ড শক্ত করে হিসাবে যদি আপনি ওইখান থেকে ধর্ষণ, ওইখান থেকে পতিতলা বন্ধ করার ভূমিকা না রাখেন, আপনার মতন শিক্ষিত ব্যক্তিদের সমাজের কোনো পরিবর্তন ঘটবে না। কথা বলুন ঠিক কিনা? এই সমাজে অনেকে আছে, আমরা দেখেছি বাইতুল মুকাররমের খতিব সাহেব যেমন ভাবে পালিয়ে গেছে, ওই সমস্ত শয়তানদের দোসর নামক কিছু কিছু আলেম টুপিয়ালা দাঁড়িয়ালা আছে যাদের গোলামি করেছেন এবং মসজিদের মেম্বার থেকে হক কথাগুলো তারা আজও পর্যন্ত বলার দুঃসাহস রাখে না। এর জবাব তাদের কাছে আমরা চাই। কথা বলুন ঠিক কিনা? আসমান ও জমিনের মালিক যিনি, আপনার আমার হায়াত মওতের মালিক তিনি, সৃষ্টি যার একমাত্র বাংলার জমিনে মুসলমান আওয়াজ দিয়ে বলতে হবে হুকুম চলবে কার? হাত তুলে আল্লাহকে দেখাও, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুন বলি আমিন। আমার ভাইরা রাগ করলেন না? হ্যাঁ, আলোচনা চলবে ইনশাআল্লাহ। কতক্ষণ চলবে? 1 ঘন্টা। আল্লাহ পাক সহি শুদ্ধ সঠিক কথাগুলো বর্তমান প্রেক্ষাপটের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে যেইগুলো আমাদের জন্য জানা এবং আমল করা দরকার, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো আল্লাহ পাক আমাদের জবান দিয়ে, আমার জবান দিয়ে বের করে দেন এবং সেইগুলো আমাদের আমলে জিন্দেগি করার তৌফিক দান করুন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। ঘিওর উত্তরপাড়া ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকের ৩য় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মুহতারাম সভাপতি, বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব, মুহাদ্দিস আল জামিয়া নাচর, আজকের মাহফিলের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, চেয়ারম্যান ৩ নং নাচর, সাথে সাথে আমার পূর্বে এতক্ষণ ধরে যিনি অত্যন্ত সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে ইসলামের জন্য একজন ধারক বাহক হিসাবে বাকি জীবন জাতির কল্যাণে কাজ করার জন্য আল্লাহ পাক ওনাদের হায়াতের মধ্যে ঈমান আমলের মধ্যে বারাকাত দান করুন। বারাকাল্লাহু ফি হায়াতি। আরেকটু মহব্বতের সাথে পড়ি আমিন। বলুন আরেকটু জোরে পড়ুন আমিন। আজকের মাহফিলে যিনি বিশেষ আকর্ষণ, বিশেষ বক্তা,
আমার শ্রদ্ধেয় বড় ভাই সমতুল্য প্রভাষক আরবি বাইল কাপার আলিম মাদ্রাসা হযরত আল্লাহ মাওলানা মোহাম্মদ মোবারক হোসেন সাহেব, উনি অল্প সময় হলেও বর্তমান প্রেক্ষাপটের আলোকে উপযোগী তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা শুনিয়ে আমাদেরকে ধন্য করেছেন, ঠিক না বেটি? আমার ভাই মাওলানা মোহাম্মদ মোবারক হোসেন ভাইয়ের কণ্ঠটাকে সারা পৃথিবীর জন্য কবুল মঞ্জুর করে নিন, আল্লাহুম্মা আমিন। আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়াবি সকল ব্যস্ততা থেকে ফারেক করে কোরআনের মাহফিলে কোরআনের শ্রোতা হওয়ার জন্য আমাদেরকে আজকের এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা খুশি না বেজার? আরো আওয়াজ দেব, খুশি না বেজার? সবাই খুশি না কেউ বেজার আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে একটু হাতটা দেখান শুধু যারা বেজার। আপনারা খুশি, যারা বেজার তারা হাত তুলবেন। মহব্বতে উঠে পড়ে যান। মহব্বতে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা হাত তুলতে ভুল করেছেন, কিন্তু আল্লাহর ফেরেশতা আল্লাহ বুঝতে রেকর্ড ভিডিও করতে কোনো ভুল করবেন না। আপনি স্বয়ংে স্বপনে প্রকাশ্যে গোপনে রাতে দিনে রান্নাঘরে সংসদ ভবনে কি করেন না করেন একজন সবচাইতে ভালো জানেন মুসলমান বিপ্লবী কণ্ঠে বলুন তিনি কে? এই মুসলমানের কণ্ঠ মার খাবে না কেন? খাবে। এমন হুঙ্কার দিতে হবে, স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু স্বৈরাচারের দূষররা এখনো দমন হয় নাই, কিছু কিছু এখনো আছে না নাই, প্রমাণ করে দিতে হবে। আপনাদের আওয়াজ শুনে যেন তারা গুড়া পাত মারতে মারতে যেন এলাকা ছাড়া হয়ে যায়। কথা বলুন, রাজি আছেন? যেমন আওয়াজ দিবেন বক্তারও তেমন আওয়াজ, আপনারা আওয়াজ ওরকম। আর মাঝে মধ্যে যদি আওয়াজ দেয় আলোচনা ইনশাআল্লাহ এরকম হবে। এখন নরম চান না গরম চান? 17 জন গরম আর বাকি 81 জন দেখছি যে কি আসলে নরম না গরম? এবার বলুন, আমরা কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন আসলে খুশি বেশি, আওয়াজ দিতে হবে আরো দ্বিগুণ বেশি। উঁচু করে কল্লা মহাব্বতের সাথে আমরা বলছি আলহামদুলিল্লাহ। একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আমরা অতঃপর লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি সেই নবীর প্রতি যিনি আপনার আমার দয়ার নবী, যিনি হলেন আখির জামানার পয়গম্বর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সাথে সাথে এই মুহূর্তে আমরা দোয়া করছি দেশের জন্য, মানবতার কল্যাণের জন্য। শত শত বাংলাদেশের আমার শিক্ষার্থী সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার ভাই বোন সহ অসংখ্য ব্যক্তি জীবন দিয়েছে। আল্লাহ পাক এই সমস্ত জীবনগুলোকে শাহাদাতের মর্যাদা নসিব করে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, বলে আমিন। সাথে সাথে এখনো পঙ্গু হাসপাতালে, বিভিন্ন হাসপাতালে কেউ পঙ্গু হয়ে, কেউ চক্ষু হারিয়ে এখনো চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে পরিপূর্ণ শিফায়ে কামেলা আজেলা দান করুন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। কি ব্যাপার এদিকে খেয়াল করেন, জি আলোচনা কি শুরু করব? ইনশাআল্লাহ। মন যদি থাকে ওই দিকে না, আপনার দিকে আছে, ওনারা ব্যস্ত মানুষ একটু কাজ আছে যাচ্ছে। কারণ আপনারা সবাই যদি চলুন একসাথে যাই ঘুরে আসি, এইদিকে আপনাদের অ্যাটেনশন ঠিক না থাকলে আসলে আলোচনা হবে না। কোরআনের তাফসীর শুনতে হলে দুইটা জিনিস লাগবে, একটা হলো ধৈর্য এবং মন মানসিকতা শুনতে হবে, হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। কথা বলো ঠিক না? আমি কোরআনুল কারীমের 8 নম্বর সূরা, কত নম্বর সূরা? 8 নম্বর সূরা, সূরাতুল আনফাল। এই সূরাটা নাযিল হয়
নবীজির মদিনার জিন্দেগিতে। কোথায়? এই সূরাতে মোট আয়াত আছে 75টি। কয়টি? 75টি। রুকু আছে 10টি। এবার বলুন সূরার নাম কি? আনফাল। সূরা আনফাল। দেখছি যে ধারাবাহিকতা একটু মিলে যাচ্ছে। আমার পূর্বে মোবারক ভাই উনি আলোচনা করেছেন সূরা আরাফ থেকে, সেটা হলো 7 নম্বর সূরা। আমি আলোচনা করব বিমাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ ইনশাআল্লাহ তাআলা কোরআনুল কারীমের কত নম্বর সূরা? নাম কি? সূরা আনফাল। সূরাটা নাজিল হয়েছে কোথায়? মদিনায় নাজিল হয়েছে। এই সূরাটায় মোট আয়াত আছে কয়টি? 77টি। মাশাআল্লাহ। রুকু আছে কয়টি? 10টি। 10টি। আমি এইখান থেকে ছোট্ট 3টি আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার 2, 3, 4। কয়টি আয়াত? 3টি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করে এই মাখলুকগুলো 3 ভাগে বিভক্ত হয়েছে। কয় ভাগে? আওয়াজ দিয়ে বলুন, কয় ভাগে? একটা হলো মুমিন, আর একটা হলো মুনাফিক, আর একটা হলো কাফির। কয়টি ভাগে বিভক্ত? 3 ভাগ। আল্লাহর প্রিয়, আল্লাহর কাছে, আল্লাহর পছন্দের দল কোনটা? মুমিন। মুমিন যারা। মুমিন সম্পর্কে আল্লাহ পাক এইখানে সুন্দর আলোচনা করেছেন। আসলে বলুন তো, আমরা মুনাফিক না মুমিন? নিঃসন্দেহে আমরা কি? শুধু মুখে বললে হবে? হ্যাঁ? এই এলাকার মনে করছে সবগুলো মুমিন? পৃথিবীতে বাংলাদেশে যতগুলো আলেম আছে সবগুলো আলেম? ওদের আলেম ছিল না? খালি মুখে বললে হবে না, প্রমাণ দিতে হবে। মুসলমান এতদিন মসজিদের মেম্বার থেকে, মাহফিলের চেয়ার থেকে কথা বলেছি অ্যাঙ্গেলে, এখন কথা হবে ওপেন মাহফিলের প্যান্ডেলে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কারো সহ্য হোক আর না হোক, কারো ভালো লাগুক আর না লাগুক, কথা হবে পরিষ্কার। কথা বলুন ঠিক কিনা? আমরা যে মুমিন, মুমিনের কিছু কোয়ালিটি, মুমিনের কিছু বৈশিষ্ট্য, ক্যাটাগরি আছে না নেই? গভীর মনোযোগ দিবেন আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা আমার। কোরআনুল কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক এইখানে মুমিনের প্রথম গুণাবলীর কথা শুরু করছেন। 2 এবং 3 নম্বর সূরা আনফালের 2 এবং 3 নম্বরে আল্লাহ পাক মুমিনের সর্বমোট এইখানে 5টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। কথা বলুন কয়টি? সচ্চা মুমিন হবে যারা, 5টা গুণে গুণান্বিত হবে তারা। কথা বলুন ঠিক না বেঠি? তাহলে সচ্চা মুমিনের বৈশিষ্ট্য কয়টি? 5টি। এই যে এইখানে প্রথম বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরেছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য হলো, মুমিনের সামনে যখন আল্লাহর জিকির করা হবে, আল্লাহর স্মরণ করিয়ে দেওয়া হবে, যেটা মুমিন হবে। সব কোয়ালিটি এক নয়। আমি আগেই বলেছি মানুষের মধ্যে কোয়ালিটি কয়টি? এই 3টা কোয়ালিটির মধ্যে যারা মুমিন হবে, ইযা যুকিরাল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ যখন তার সামনে করা হবে, মুমিন হবে যারা, আল্লাহর স্মরণে তাদের হৃদয়টা কেঁপে উঠবে। বলি সুবহানাল্লাহ। ইযা যুকিরাল্লাহ, জিকির, জিকির অর্থ কি? স্মরণ করা। কি করা?
আর আমরা জিকির মানে খালি বুঝি জিকির মানে খেজুর গাছে লাত মেরে ওঠা। আছে না জিকির এরকম? আছে আছে বক্তার কেউ জিকির দিতে দিতে গাছে উঠে, কেউ মাহফিলের প্যান্ডেলে উঠে, কেউ জিকির দিতে বাপরে বাপ মাহফিলের বক্তার ঘাড়ের উপর উঠে বসে। এগুলো জিকির? এইগুলো জিকির নাকি ফাজলামি? কথা বলুন ঠিক কিনা? ফাজলামি ছাড়া অন্য কিছুই না। আমি মনে করি যারা ইশকের ঠেলায়, আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন জিকিরের ধরন দিয়ে সার্চ দিবেন, যে প্যান্ডেলে উঠে বসে আছে, বাসের উপরে উঠে আছে, একজনের বক্তার ঘাড়ের উপরে উঠে চলে আসছে। এই রকম দৃশ্য বাংলাদেশে ঘটেছে না ঘটে না? আমি মনে করি ওইগুলোকে বলতে হবে তোরা বাবলা গাছে দেখো উঠ। কত ইশকে আছে বাবলা গাছে উঠ। কেউ জিকির করতে করতে ফাজলাম করার জায়গা। জিকির হলো আল্লাহর স্মরণ। কথা বলুন ঠিক না বেঠিক? দরদিরা আমার খেয়াল করুন, আল্লাহ পাক ইদা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ করিয়ে দেওয়া হবে, যারা খাঁটি মুমিন হবে, মাহফিলের প্যান্ডেলে হোক, মসজিদের ভেতরে হোক, হুজুররা যখন আল্লাহর স্মরণ, আল্লাহর ভয় ভীতি দেয়, নিশ্চয়ই মুমিনদের হৃদয়টা কেঁপে ওঠে। তারা চিন্তা করে আসলে আমার ভুল রয়েছে, অন্যায় রয়েছে, আল্লাহর ভয়ে তাদের সংশোধনের পথে হাঁটে। কথা বলুন ঠিক কিনা? আর যারা মুনাফিক হয়, মুনাফিক, অনেক মুনাফিক আছে মাহফিলে আসে, ঠিক না বেঠিক? বললাম যদিও এইখানে নাই, অনেক মুনাফিক মসজিদে যায়। কথা বলুন ঠিক না বেঠিক? মুনাফিক কারা হবে এবার শুনুন। নিঃসন্দেহে আমি বিশ্বাস করি এইখানে কোনো মুনাফিক নাই, কিন্তু যদি থাকে আপনি কালকে প্রমাণ পাবেন। আজকে আমি বলে গেলাম নাই, কিন্তু সে যদি তার কপালটা পুরাই আসলে মুনাফিকের খাতার নাম লিখায়, তাহলে কালকে দেখবেন চায়ের স্টলে, বাজারে, রাস্তাঘাটে জমির কৃষক আবাদে কাজ করতে করতে বলবে ওটা তাফসীর হলো নাকি রাজনীতি হলো? বুঝেন নাই? ওরা তাফসীর করলো নাকি জামাতের এজেন্ট এসে দাওয়াত দিয়ে গেল? বুঝে নিতে হবে আল্লাহর জিকির, কোরআনের কথা শুনে যারা এইরকম মন্তব্য করবে, এইগুলো মুমিন নয়, এইগুলো হলো টাটকা মুনাফিক। কথা বলুন ঠিক কিনা? এইগুলোকে বঞ্চিত করতে হবে, বিতাড়িত করতে হবে। কোরআনের কথা, আল্লাহর জিকির মেনে নিয়ে তুমি যদি থাকতে পারো, দেশে থাকো, সমাজে থাকো, না হলে তুমি ওদের পিছ ধরো। কথা বলুন ঠিক কিনা? আল্লামা সানাউল্লাহ পানিপত্র রাহমাতুল্লাহ আলাইহি তিনি অর্থ করেছেন, ব্যাখ্যায় তিনি বলেছেন, ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এইখানে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ বলতে কোনটা বোঝানো হয়েছে, উদ্দেশ্যটা কি? সানাউল্লাহ পানিপত্র রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এই আয়াতে এইখানে আল্লাহর জিকির বলতে কোরআনের 30 পারা বোঝানো হয়েছে। বলি সুবহানাল্লাহ। দরদরা আমার বলুন তো, যারা দিনের কাজ করছে, দাওয়াতি কাজ করছে, আলেম ওলামারা যখন বলে সুদ হারাম, ঘুষ হারাম, জেনা হারাম, এই রকম যখন আল্লাহর স্মরণে এই কোরআনের ব্যাখ্যাগুলো যখন তারা বলে, বলুন তো মানুষের মধ্যে কি সবাই এই কথাগুলো মেনে নিতে পারে? তাহলে যারাই মেনে নিতে পারবে, যাদের হৃদয়ে ভীতি স্থাপন হবে, যাদের হৃদয়টা কেঁপে উঠবে, মূলত তারাই কি হবে? তারাই হবে মুমিন। আর যারা অহংকার করবে, অহংকার করে বাড়াবাড়ি করবে, এরা হলো টাটকা মুনাফিক। কথা পরিষ্কার? কথা বলো। আমরা দেখেছি স্বৈরাচার আমলে আলেমদের 100 কয়জনের নামে লিস্ট করেছিল? 114 জনের নাম আলেমদের নাম লিস্ট করা হয়েছিল। আপনাদের মনে আছে? আপনাদের শুনেন না বোধহয়। আলেমদের নাম লিস্ট করা হয়েছিল যে আলেমদেরকে দেখে না হবে, আলেমরা কোন কথা বলবে আর কি বলবে না এইগুলো ওরা সাজিয়ে দিবে। বলি নাউজুবিল্লাহ। আমার নাম ছিল না, কিন্তু অনেকে আমাকে ফোন দিয়ে সরাসরি যে হুজুর আপনার নামটা আছে নাকি?
আমি বলছি সেই গৌরব আমি অর্জন করতে পারি নাই, আমার নামটা দেয় নাই। তো যেই গৌরব দিয়েছিল সব বাগা বাগা একদম দারাজ দারাজ জাদ্রেল আলেমদের, ভালো বিজ্ঞ বিজ্ঞ আলেমদের নাম